এই যে হার্টে ভারতের রিং পরা ব্যক্তি, হ্যাঁ, বুঝতে পেরেছেন কাকে বলছি? হৃদয়ে হৃদয়ে যে ভারতকে বহন করে চলছে, ভারতের রিং যে ব্যবহার করে চলছে, সেই ব্যক্তিটি আর কেউ নেই, বিএনপির রিজভী সাহেব। উনি আসলে বেশিরভাগ সময়ই আসলে বেহুশ অবস্থায় থাকে। এখন কি করবে আর কি, ভারতের প্রতি এত ভালোবাসা হৃদয়ে ধারণ করে চলেছে। তো উনি বলেছেন যে এই নুরা পাগলার উপরে নাকি একবার নয়, দুইবার নয়, 22 বার হচ্ছে আক্রমণ হয়েছে। তো রিজভী সাহেব, শুধু বললেই হবে 22 বার আক্রমণ হয়েছে? আপনি কই ছিলেন? আপনার এত বড় রাজনৈতিক দল, আপনি একেবারে পুরা নাকি বাংলাদেশের একমাত্র বিশাল রাজনৈতিক দলের অধিকারী, তো নূরের উপর এত আঘাত হইল, আপনারা কই ছিলেন? বাঁচাইতে আসলেন না? বাঁচাইতে পারলেন না? পরে আসছেন কি সাক্ষাৎ করতে, মানে ফর্মালিটি ফিল আপ করতে, পালন করতে? ও আচ্ছা আচ্ছা, 22 বার আক্রমণ হয়েছে, এই তথ্য তো আর কেউ পায় নাই, আপনি পেয়ে ফেলছেন। বাপরে বাপ, গয়না গয়না ইয়া করছেন নাকি? আগে গিয়ে প্রথমেই চিন্তা করছেন যে অন্যরা যেই বক্তব্য দেয়, মন্তব্য দেয়, সেটা তো আর আপনি দিলে হবে না, আপনি হচ্ছেন বিশাল রাজনৈতিক দলের অংশ, আপনার বক্তব্যটা তো একটু আলাদা হইতে হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে আগে নূরে আগে জিজ্ঞেস করি, কিরে তোরা কয়বার গুতাইছে রে, তোরা কয়বার মারছে রে? তারপরে নুরা পাগলা বলে যে 1 2 3 4 5 6, হ্যাঁ 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 হ্যাঁ, 22 বার। আচ্ছা ঠিক আছে, ভালো তথ্য দিয়েছেন, আমরা শুনে খুশি হয়েছি। তা আবার এই তথ্যটা কেন দিয়েছেন যে এরপরে যেন আক্রমণ হলে আর একটু বেশি দেওয়া হয়, নাকি আক্রমণটা কম হয়ে গেছে, মানে কোনটা বুঝাইতে চাইছেন, কিসের জন্য আর কি এই কথাটা কেন উল্লেখ করছেন যে তার উপর 22 বার আক্রমণ হয়েছে? হ্যাঁ, আপনারা কই ছিলেন? এখন ভালোবাসা সবার দেখলাম নূরের উপর ভালোবাসা উতলে উঠছে, পিরিত একেবারে টপকায় 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 পড়ছে, কিন্তু যখন উনি মার খেলেন একা একা, তখন দলের মানুষদেরও এরকম ভালোবাসা পিতলা পিরিত উতলায় ওঠে নাই, সে শুধু একাই মার খাইছে। কেউ তাকে বাঁচাইতে সামনে গিয়ে ঝাঁপাই পড়ে নাই যে না নুরা পাগলাকে না, আমাকে মারো আমাকে মারো আমাকে মারো। এই রাজনৈতিক দল করে? এই নুরা পাগলা, এই দেখ দেখ, তোর সাথে যারা আছে, হ্যাঁ, তারা এখন এই বড় বড় পুরা 2 3 মণ 5 মণ 60 মণ ওজনের বক্তব্য দিতেছে সাংবাদিকদের কাছে। তোদের তুই একবার ওদের প্রশ্ন করিস তো, গোপনে সবার সামনে করিস না, যে তুই একলা কেমনে মায়ের খেয়াস, বাকিরা কই ছিল? হ্যাঁ, বাকিরা সব দৌড় মারছে কেন? এমন ভালোবাসা কি তোর দলের প্রতি কেউ একজন দেখাইতে পারলো না, যে হচ্ছে তোর উপর ঝাঁপাই পড়ে? মনে করে দেখ, মনে করায় দেখি আমি মানে কোনটা বলার চেষ্টা করছি, যে গ্রেনেড হামলার দিন, হ্যাঁ, 21শে অগস্ট শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল, খেয়াল করেছিলি নিজের জীবন দিয়ে শেখ হাসিনাকে কিভাবে ঘিরে ধরে তার দলের নেতাকর্মীরা দাঁড়িয়েছিল? মনে আছে? মনে পড়ে নিশ্চয়ই, ভিডিওগুলো রেখেছিস, দেখে নিস আবার। ওইটাকে বলে হচ্ছে ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা, দলের নেত্রীর প্রতি ভালোবাসা, বা দল নেতার প্রতি ভালোবাসা। তোর দলের কর্মচারীরা এটা কি করলো? একলা তোর পিটাইলো আর সব দৌড়, সব দৌড়। মানে আমি তো ভাবছিলাম তোর যখন একলা গুতাচ্ছে, তোর দলের 4 5 জন তো অন্তত সামনে এসে দাঁড়ায় পড়বে যে না আমাদের মারেন, আমাদের মারেন, আমাদের দলনেতারে মারেন না, আমাদের নূরে মারেন না। না, সব দৌড়ে পালাইছে। এই রাজনৈতিক দল করবি? এই সহপাঠী, এই সাথের মানুষগুলা নিয়ে রাজনীতিতে সামনে আগাবি, তারপর কি নিজের অধিকার প্রতিষ্ঠা করবি, অন্যের মানে অন্যের সম্পদ দখল করবি, কইরা এদেরকে শান্তিতে রাখবি, এরকম কিছু? হ্যাঁ, এই ভরসা এদেরকে সাথে নিয়ে চলবি? আবারও যখন মাইট দিবে তুই একলাই খাবি। ঠিক আছে, তোর কর্মীদের উপর বিশ্বাস রাখা হবে তোর সারা জীবনের সবচেয়ে বড় ভুল। এই মায়ের খাওয়া থেকে এখনই শিক্ষা নিয়ে যায়। একা কেন তুই মায়ের খালি? তোরে বাঁচাইতে তোর নেতা কর্মীরা একজনও কেন তোর সামনে এসে দাঁড়াইলো না, 2টা বাড়ি খাইলো না, তোরে ঘেরাও করে ধইরা তোরে নিয়ে সরাই গেল না? কেন সরে গেল না কেন? প্রশ্নটা করিস। তুই যখন ফুল সুস্থ হয়ে যাবি তখন প্রশ্ন করবি। আর কইরা তুই বেহুশ অবস্থায় তোর নেতারা বা নেত্রীরা যেটাই কষ না করে, তারা যে বড় বড় ও মানে মন ওজনের মন্তব্যগুলা করেছে, ওগুলো একটু বারবার ভিডিওগুলো দেখবি, দেখে ওগুলো ডাকবি, একলা একলা ডাইকা ঠাড়ায় 2টা থাপ্পড় মেরে জিজ্ঞেস করবি যে তখন কইছিলি, আমারে যখন ফাটাইতেছিল তখন কইছিলি, মন্তব্য তো দিতেছিস সেই ওজন মারা। আরে এই রাজনৈতিক দল করিস? তারপরে তোর রাজনৈতিক দলের কতজন, 100 না 200 না 250 জন কোন এলাকায় দেখলাম যে তোর দল ত্যাগ করে চলে গেছে। আরে এই দল নিয়ে তুই কেমনে আগাবি, কি করবি রে? মাইরি খাবি খালি।